رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصلح حياتي قرآن رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصلح حياتي قرآن আজকে রান্নার জন্য যা যা রেডি করে নিয়েছি লাউ শাক তারপর হচ্ছে কাঁকরোল ভাজি করব আর লতি মাছ গরুর মাংস আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সব কুটে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরের রান্না থেকে আমার ব্লগটি শুরু করছি, আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আমার বাসায় মেহমান আছে, আমার বোন, মা, দুলাভাই, বাবা সহ। এই তো ভালোই যাচ্ছে দিন, কারণ আমার মা আছে, আম্মা সহ আপা সহ গল্প গুজবে সময় কাটতেছে। আর আমরা দুই বোন, আমি এবং আমার আপা, তো আমাদের দুই বোন মনে হচ্ছে পৃথিবীর সেরা বোন আমরা দুজনেই। তো সারাক্ষণ গল্প কথাবার্তা মানে ফ্যাটের যত কথা আছে সব মা বোন তিনজনে মিলেই শেষ করতে হয়, এমন একটা রুটিন আমাদের। তো যাচ্ছে ভালোই দিন। তো রান্নাবান্না তো করতে হবে, কথা বললে তো আর হবে না। তো সেজন্য রান্নার প্রস্তুতি হিসেবে যা যা করা দরকার করে নিয়েছি। সকালের নাস্তা পরোটা ভাজি ছিল, সেটা খাওয়া শেষ, এখন রান্নাতে চলে এসেছি। এখন 10:30 পৌনে 11টা বাজে এরকম আর কি। তো রান্না শেষ করে ফেললেই কাজ শেষ, আবার গল্প করতে বা কথা বলতে সুবিধা হবে, সেজন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি কালি বাইশ নাকি মাছ বলে সেটা ভাজি এবং সবজি রান্না করব, সে কারণে মেখে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। তো প্রথমে সেগুলি ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি করলা ভাজি করব, তিত করলা, তো সেই জন্য পাতিল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন তারপরে একটু আদা কাঁচামরিচ লবণ দিয়ে সেটা ভেজে নিব আর কি। তো প্রথমে ভাজির জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে দিচ্ছি পাতিলে। রান্না করতে করতে ফার্স্টে উপদেশ পড়ে নেই, সেটি হচ্ছে আমরা ভালো থাকার জন্য এই 5টি নিয়ম মেনে চলি বা চলার যদি চেষ্টা করি, স্মরণে রাখি, তাহলে আমাদের দুনিয়াবী জীবনেও কষ্ট হবে না এবং আখিরাতে আমরা সেইটার ফলস্বরূপ হিসেবে পুরস্কার পেতে পারি, যদি দুনিয়াবী জীবনে আমরা এই কথাগুলি মেনে চলতে পারি। তো সেই কথাগুলি 1 নম্বর হচ্ছে ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরত রাখুন। 2 আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। 3 নর্ম ভদ্র হন এবং সাধারণ জীবনযাপন করুন। 4 আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। 5 ভালো কাজ করুন কিন্তু পুরস্কার শুধুমাত্র আল্লাহর কাছে আশা করুন। তো আসলে 5 নম্বর কথাটাই বলি, আমরা অনেক কিছু একটু করি, ভালো কাজ করি, সেটার পুরস্কারের আশা করি। তো সেটা আমরা দুনিয়াবী আশা না করে আখেরাতে পাবো এই আশা করে আমরা যদি থাকি, অবশ্যই আল্লাহ দিবেন। তো আল্লাহ আমাদেরকে এই 5টি উপদেশ মেনে চলার তৌফিক দান করুক, আমিন। তো আমার প্রথমে যে আয়াত এবং কোরআন হাদিসের কোটেশন দিয়ে থাকি, অনেক বোনেরাই বলেন একটু মানে বেশি সময় দিয়ে এগুলো রেখে দিতে। তো আসলে আপনারা ভিডিওটা যখন এই আয়াত বা হাদিসটি আসে একটু স্টিল করে পড়ে নেবেন, তাহলে আসলে বড় করে দেওয়ার আর দরকার হয় না। আশা করি যারা বলেছেন বুঝতে পেরেছেন। তো এর মধ্যে আমি করলা ভাজিগুলো করে নিয়েছি একটু ধনিয়া পাতা দিয়ে, এখন নামিয়ে নিচ্ছি। আর গরুর মাংস না, এটা হচ্ছে খাসির মাংস, বলতে প্রথমে ভুল হয়েছে। তো খাসির মাংসে যা যা দেওয়া দরকার সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিব, তাহলে জটপট হয়ে যাবে। আবার প্রেসার কুকারে আসলে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিলে আর বেশি একটা মানে ভুনা করার দরকার হয় না আর কি। এই তো অনেক মজার করলা ভাজি হয়েছে। একটু 95% আমি রান্না করেছি, 5% একটু কম রেখেছি আর কি রান্না, তো ওইভাবে ভালো হয় আর কি। তো এখন আমি একটি ফ্রাই প্যানে একটু তেল ছিল, তেলের ভিতরে লতিগুলো একটু ভেজে নিচ্ছি আগে, শুকনো ভেজে তারপরে একটু শুটকি এবং মাছ দিয়ে একটু মানে
মরিচ টাইপের করব আর কি, ভুনা করব, লতি ভুনা। তো শুটকিগুলোকে অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে একটু নরম নরম হয়েছে। এখন আমি ভালো করে প্রথমেও ধুয়ে নিয়েছি, আবার এখন কেটেও ধুয়ে নিচ্ছি, আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লতিগুলো এইভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, তাহলে আর ভাঙবে না। লতিগুলো প্রথমে একটু ভেজে নিলে তখন মানে গোটা গোটা থাকে, না হয় একদম এগুলো যেহেতু মোটা লতি একটু নরম হয়ে ভেঙে যায়। তো আমি বড় বয়মে ঘি ছিল, সেটা ফ্রিজে রেখে দিই, আর একটু একটু যখন মানে নিত্য ইউজের জন্য এই বয়মটাতে, ছোটো বয়মটাতে রেখে দিই, তাহলে আর মানে অসুবিধা হয় না, না হয় নষ্ট হয়ে যায়, মনে হয় যে গ্রানটা নষ্ট হয়ে যায় এরকম আর কি, সবগুলো নিচে রাখলে। এই পাতিলে লতিগুলি রান্না করব, সে কারণে দিয়ে দিয়েছি তৈল, আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ রসুন কুচি ছিল গতকালকে, সেগুলি ধুয়ে প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে আবার আজকের কুটাও একটু দিয়েছি, আর রসুন আদা একটু একটু দিয়ে মানে পরিমাণ মতো দিয়েছি আর কি। দিয়ে এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে ছেড়ে এগুলি অনেকক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ, মরিচ পাউডার, হলুদ 1 চামচ দিয়েছি, হলুদ 1.5 চামচ দিয়েছি, মরিচ। আর এই লতিটা একটু মানে শুটকি তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এদিক দিয়ে লতিগুলো ভাজা হয়েছে, এখন আমি খাসির মাংসটা চুলা ধরিয়ে বসিয়ে দিয়েছি, ওটা একটু পরে আমি ঢাকনাটা লাগিয়ে দিব, একটু মানে কষানো হওয়ার পরে আর কি। এদিক দিয়ে মাছ এবং শুটকিগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে একবারে ভালো করে বোনা হওয়ার পরে এখন লতিগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে ঢাকনা দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আগুনে রান্না করে নেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 মগের মতো, ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব, আগুন কম দিয়ে একদম মানে ভালো করে সেদ্ধ হয়ে যেন গলা না চুলকায় ওইভাবে রান্না করে নেব অনেকক্ষণ জোশ করে। এই তো কষানো মোটামুটি হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেব। প্রেশার কুকারের রান্না অনেকেই দেখতে চান, তো প্রেশার কুকারের রান্নাটা তো অনেক ইজি। এদিক দিয়ে আমি শাক বসাবো, লাউ শাক রান্না করবো, এই জন্য পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি রসুন। তো আমি ফ্রাই প্যানে তেল ছিল, এই কারণে ফ্রাই প্যানে প্রথমে ভুনা করে নেব, তারপরে পাতিলে শাকগুলি প্রথমে নিয়ে নিয়েছি, এই কারণে পাতিলে এই ভুনা করা পেঁয়াজগুলো ঢেলে দিব, তাহলে সহজ হয়ে যাবে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে, কাঁচামরিচ দিয়ে রান্না করব, অল্প একটু হয়তো মরিচ পাউডার দিব এর জন্য। শাক অনেক বেশি, এই কারণে ওই পরিমাণেই দিচ্ছি, লবণ এবং হলুদ দিয়ে একটু কষিয়ে নিব। এগুলো কষানো হোক, পানি দিয়ে দিয়েছি, ভালো করে কষানো হলেই আমি শাকে ঢেলে দেব। এই যে পানি শুকিয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে, আরও বেশি করে পানি দিয়ে দিচ্ছি, একবার শাকে যতটুকু লাগবে ততটুকু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব ফুটে ওঠা পর্যন্ত। তো এই যে টকবক করে ফুটে উঠেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ একটু কষিয়ে নিব আর কি। এদিক দিয়ে আমার লতিগুলো মোটামুটি শুকিয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আর 5 মিনিটের মতো আর একটু শুকালে তারপর নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো একসাথে সব রেডি আছে, একটার পর একটা দিয়ে দিচ্ছি, মানে হয়ে যাচ্ছে এটা আর কি। এই যে শাকগুলো ধুয়ে কুটে এইভাবে মানে পাতিলে নিয়ে নিয়েছি, এই পাতিলে রান্না করব। তো এখন যেহেতু আমার মাছ ঝোলগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, তো শাকের উপরে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এগুলো হবে, বেশি সময় লাগবে না, শাক হতে তো আর বেশি সময় লাগে না, আর বেশি জোশও করব না, শাক বেশি নরম হয়ে গেলে খেতে আর ভালো লাগে না। তো একটু ব্রোকলি আমার মানে ভাপ দেওয়া ছিল, স্টিম করা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি, এগুলো না হয় থেকে যাবে এর জন্য। ব্রোকলি আনার পরে আসলে ফুটে যায়, ফুল ফুটে যায়, আর ভালো লাগে না। একটু ভাপ দিয়ে রেখে দিলে তাহলে অনেক দিন ফ্রিজে রেখে দিলেও আর সমস্যা হয় না। এদিক দিয়ে মাছ ভুনা করবো, এর জন্য টমেটো কাঁচামরিচ যা যা দেওয়া দরকার সব দিয়ে দিয়েছি, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। এই তো শাক রান্না মোটামুটি হয়ে গেছে, এখন আমি
ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর বেশি জোশ করব না। একদম তাজা শাক, খুব টেস্ট হয়েছে। এখন দুধ বসিয়ে দিয়েছি আর সব রান্না মোটামুটি শেষ। দুধটা ফুটে উঠলেই নামিয়ে মানে চুলা অফ করে দিব। মাছটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো দুপুরের রান্না কমপ্লিট। লতি, করলা ভাজি, মাছ ভাজি, শাক, খাসির মাংস, গতকালকের মুরগির গোশত ছিল, ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি এখন সকাল থেকে। তো গতকালকের আরও ফুলকপি রান্না ছিল, সেগুলিও দুপুরে দিব আমরা মেয়েরা, হয়তো একটু একটু খাবো এই আর কি। এখন চুলার আশেপাশে যা একটু এলোমেলো আছে, আদোয়া আছে, সব কিছু আবার ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে দিচ্ছি। এই তো খাবার টেবিলে সব দিয়ে দিয়েছি। এখন দুলাভাই ওষুধ খাবে, তার আগ দিয়ে ভাত খেয়ে নিতে হবে, এই জন্য সব দিয়ে দিয়েছি আর কি। আলহামদুলিল্লাহ আমরা সবাই খেতে বসেছি। আমার হাজব্যান্ড নেই, উনি অফিসে, আজকে আসতে পারেনি, অনেক ব্যস্ত যাচ্ছে ওনার। এখন হচ্ছে বিকেলবেলায় অনেকক্ষণ আমরা কথা বলেছি, রেস্ট নিয়েছি। এরপরে মাগরিবের আজান দিবে আর কি একটু পরে। তো চা বসিয়েছি, মানে আসরের পরে আমার বোনের মেয়ে ফারিয়ার দুইজন বান্ধবী এসেছে ওর আব্বুর সাথে দেখা করতে, রুগীর সাথে দেখা করতে তো অনেকেই আসেন। তো এর জন্য মানে আসবে একটু পরেই বলতেছে, ফারিয়া বললো যে ওর বান্ধবীরা আসবে। তো আমি বললাম তাহলে চা বসিয়ে দিই আর নুডলস বানিয়ে নিই। তো এই জন্য 4টা নুডলস প্যাকেট নিয়েছি। তো আসলে আমি নুডলস আসলে আমাদের বাসায় তেমন একটা কেউ খাওয়া হয় না, এই জন্য রান্না বেশি একটা হয় না, একদম কমই হয়। তো মুনতাসির শুধু খায়, ওর সেদ্ধ করে ওর মতো করে ও বানিয়ে খায়, আমাকে আর বলেও না, ওর যখন ইচ্ছে হয় ও নিজে নিজে করে খায়, এটা একটা ভালো দিক। তো চা অনেকগুলো বসিয়েছি আর পানি দেখতে পেরেছেন ওই মগের 4 মগ দিয়েছি আর কি। 4 মগের থেকে একটু কম দিয়েছি, বেশি সেদ্ধ করব না। এক প্যাকেটে যেহেতু 1.5 কাপ পানি দিতে হয়, ওই মগে 1.5 কাপ এক প্যাকেটের জন্য যথেষ্ট। তা আমি প্যাকেটের যে মশলাগুলি থাকে ম্যাগি মশলা, সেগুলি সবগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। একদম ভালো মানে শুকাবো না, একটু সেদ্ধ প্রায় 85% হলেই আমি নামিয়ে নিব। এগুলো গরম অবস্থায় কিন্তু মানে পানি টেনে নেয়। তো এখন এই অবস্থা আমি নামিয়ে নিব। এখন অনেকগুলো পানি, কারণ হচ্ছে এগুলো টেনে নেবে। আবার যদি নিচে বেশি শুকিয়ে নিই তাহলে নিচে লেগে থাকে, ভালো লাগে না। চাটা বানিয়ে নিচ্ছি দুধ চিনি দিয়ে। এখন আমি এগুলোকে আরেকবার একটু ফুটিয়ে নেব, যাতে দুধগুলো চিনিটা ভালো করে মেল্ট হয় আর কি। মেথি পাতাটা দুপুরে করার কথা ছিল, আর করিনি, কারণ একদম টায়ার্ড হয়ে গেছি। দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে গেলে, অনেক কিছু রান্না করতে গেলে আসলে কোমর ব্যথা হয়ে যায়। তো আমি এখন নুডলসের জন্য যা যা রেডি করেছি, ক্যাপসিকাম, মানে মটরশুঁটি, পেঁয়াজ পাতা, চিকেন, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে একটু পাতাকপি, গাজর। তো প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা দিয়ে ভেজে নিব টমেটো দিয়ে। যেহেতু 4 প্যাকেট করেছি, এখানে আমি প্রায় 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো বিকেলের নাস্তা হিসেবে আজকে নুডলস বানাচ্ছি, আর চা, বিস্কিট ওগুলো তো আছেই। তো পারিয়ে ওর বান্ধবীর জন্য চাটা মানে রেডি করে নিচ্ছে, বিস্কিট রেডি করে নিচ্ছে পিছনে। ওরা একটু পরেই চলে আসবে, এর জন্য ফোন দিচ্ছে বারবার। এখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি।
ভেবেছিলাম চিকেন এবং মটরশুঁটিটা দিব না, মটরশুঁটি আমি সিদ্ধ করে রেখেছি একদম কচি নরম, তো পরে আবার চিন্তা করলাম না একসাথে দিয়ে দিই। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর একটু এখন তেল দিয়ে 2টা ডিম পাশাপাশি ভেজে নেব। নর্মালি আসলে নুডলস আমরা সবাই পারি, যেভাবে করা হয় আর কি সেভাবে আমি করছি। মনে হয় এই নুডলস রান্নাটা সবাই সেমভাবেই করে আমার মনে হয় আর কি। সবজি দিয়েছি যাতে একটু বরকত হয় আর খেতেও ভালো লাগে। ডিমগুলোকে ভালো করে ঘুটে টুটে এরকম ওইটাকে ডিমগুলিকে একবারে ভেঙে চুরে দিয়ে তারপরে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। তো আবারও ভালো করে মিশিয়ে এখন নুডলসগুলো ঢেলে দিব আর কি। আমি একটু চেক করে নিচ্ছি কারণ লবণ টবণ সব ঠিক আছে কিনা, এই অবস্থায় চেক করে নিলে ভালো। তো আমার কাছে মনে হচ্ছে না সব ঠিক আছে, যেহেতু নুডলসেও লবণ আছে, মানে সব দেওয়া আছে, অসুবিধা হবে না। এখন জাস্ট মিক্স করার পালা, বেশি আর ঝামেলা নেই। হয়ে গেছে ঝটপট নুডলস বিকেলের নাস্তা। তো ভেবেছি আসলে পিঠা টিঠা বানাবো, তো আবার চিন্তা করলাম এটাই বানাই, একটু ঝাল ঝাল সবার খেতে ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। তাই তো হয়ে গেছে আমার আজকের বিকেলের নাস্তা, এখন বেডে দিব। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর কোন বিষয়টি বেশি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ দেখেছেন মানে লাইকটি দেননি, অবশ্যই লাইকটি দিয়ে দিবেন। তো মেহমান চলে এসেছে, আবার রাতেও মেহমান আসবে শুনতেছি আমার বড় ভাগ্নির শ্বশুরবাড়ি থেকে। তো এই তো এভাবে যাচ্ছে ব্যস্ততায় দিন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।